ড্রেজারগুলোকে আটকাতে হবে। নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ, সোজা কাজ না। এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা না। সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব, এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে হবে। কারণ আমি জানি নদী ভাঙ্গন এলাকায়, আমি চাকরিও করেছি, পিরোজপুরে মহকুমা প্রশাসক ছিলাম বহু আগে, জিয়াউর রহমান সাহেবের সময় ওখানেও ভাঙে, বলেশ্বর নদী, কথা নদী আপনি না ভাঙে, ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায়। মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না। আমরা চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব। আরও কোনো জায়গায় যেটা আছে ওনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, ব্রিজ অথরিটির লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব এটা সমস্যার সমাধান করব। নদী বিষয়ে একটা স্টাডি, একটা সাবজেক্ট, এটা হাইড্রোলজি বলে। তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে। কারণ আপনি না হলে যদি আপনি এখানে দেখলেন এই সমস্যা, ওখানে করলেন দেখবে আরেক জায়গায় এটার প্রভাব দেখাবে। তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে, তারা এটা দেখবে, দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে। আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ, এবং শুধু এখনকার না, গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করে তারা একটা সমাধান দেবে। তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। আর নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ, সোজা কাজ না। নদী শাসন একটা ছোট্ট খাল বাদ দিয়ে দিলাম, আর বিশেষ করে পদ্মা নদীর মতো, পদ্মা, যমুনা, মেঘনা, এসব নদী শাসন করা মানে কোন দিকে যাবে প্রেডিক্ট করতে হয়, পানিটা কোন দিকে যাবে, ডাইভারশন কোথায় হবে, এগুলি করতে হয়। তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয়। এই যেমন এখন এটা পদ্মা ব্রিজ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন অন্য জায়গায় এটা আবার চেঞ্জ হয়ে গেছে, কোর্স চেঞ্জ। এটা বোধহয় এতটা অ্যাক্টিভ ছিল না, এতে পানি আসতো না, ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে। অত এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার একটা স্থায়ী সমাধান যেন হয়, সেটা আমরা চেষ্টা করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে তার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তন হয়, তার ফলে এই সব ভাঙন হয়। আর একটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢুকায় দেয়, শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে, এবং এটা ভেঙে ধসে যায়। এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছে, তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা করেন কি, ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক, তাদেরকে ধরে তো কোনো লাভ নাই। তারা তো একটা করেন, মানে একটা বেতনের, একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন। তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা দুজনেই, যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে।